আজকে একটু তাড়াতাড়ি বসে পড়েছি কাজে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 5:30। তো আজকে অনেক মাল রয়েছে দেখতেই পাচ্ছ। তো সেই জন্য একটু তাড়াতাড়ি কাজে বসে পড়েছি, কারণ এর মাঝখানে আরও অনেক কাজ আছে। ছেলেকে খাওয়াবো, ওর খাবারটা রেডি করব, তারপরে আবার রাতে রান্না আছে। তারপরে একটু ঠিক করেছি যে আজকে একটু বেরোবো, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। খুব ইচ্ছে ছিল ছেলেকে একটু গোপাল সাজাবো, কিন্তু মনে হয় আর সময় হয়ে উঠবে না, কারণ এত কাজ তো একবারে কি করে করব বলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সাথী চ্যানেলে তোমাদের অনেক দিন পর স্বাগত জানালাম। আর এখন বসে গেছি আটা মারতে, তোমাদেরকে তো দেখালাম। আর সাথে আমার ছেলেও রয়েছে, দেখো উৎপাত করছে। তো চলো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। দেখেছো, ভিডিও সবে চালু করতে পারলাম না, এখনই ও বলছে টাটা বাই বাই। তো যাই হোক, দেখো এই যে বসে পড়েছি কাজে, আর ও আমার সাথে তো উৎপাত করছে, ওকেও দেখছি, এদিকে কাজও করছি। আর জানি না কখন বেরোবো, ইচ্ছা আছে 8টার মধ্যে বেরোবো। তবে এদিকে দেখি কাজটা কতক্ষণ মানে কতটা সারতে পারি, একটু মানে এমার্জেন্সি কাজ আছে, ওটা এই জন্য দিতে হবে। তো না বসলেই নয়, সেই জন্য বসেছি। তো কিছুটা আটা শেষ করে মাল কিছুটা মেরে তারপরে এই যে ছেলের জন্য আজকে একটু সুজি করলাম। পাতলা করে একটু দুধ দিয়ে সুজি করেছি, এটা একটু ঠান্ডা হোক। আর এই যে বোতলে ওর জল ঢেলে নিচ্ছি, একটু খাওয়াবো। আর আমি কিন্তু এখনও পর্যন্ত ওকে একটু ফোটানো জলই খাওয়াই, তো সেটাই একটু ঢেলে নিলাম। আর সুজিটা বেশ ঠান্ডা হয়ে এসছে, এবার একটু খাইয়ে দিই। তারপরে আর কিছুটা আটা আমি গুলেও রেখেছি, আটাটা একটু টানতে টানতে ওকে খাইয়ে দেবো। তারপরে হচ্ছে আমি বাকি মালটা আবার আটা মারতে বসবো। তো এই করতে করতেই আমার মানে সময় চলে যায়, বলো কী করে ওকে সাজাবো আমি। তো যাই হোক, দেখো খাইয়ে তো ওকে রেডি করে দিয়েছি। আর তারপরে আমি আবার বসে পড়লাম এই যে আটাটা মারতে। আটাটা কিন্তু বেশ টেনেই এসছে। আর এইগুলো এই যে মাল দেখছো, এখনও এতটা মাল রয়েছে, জানি না বেরোতে পারবো কি না। আর এদিকে বাইরে আবার একটু ঝিরঝিরি বৃষ্টিও হচ্ছে। তো দেখা যাক কি হবে, জানি না। আর এই ভিডিওটা তোমাদের সাথে যে শেয়ার করছি, দেখছো রাস্তায় বেরিয়েছি, এটা কিন্তু মানে আজকের নয়, মানে জন্মাষ্টমীর দিনের নয়। এটা হচ্ছে আমরা ওই মনসা পুজোতে একটু বেরিয়েছিলাম, আমাদের শাঁখারীপাড়ায় মনসা পুজো হয়, ব্যারাকপুর শাঁখারীপাড়ায়। তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু শাখার কাজ, ও যেহেতু শাখার কাজ করে, তো ওর অনেক জায়গায় নেমন্তন্ন থাকে। আমি বিয়ের পরে একবার গেছিলাম, তবে এখন আর যেতে পারি না, কেন মানে ছেলে হওয়ার পর থেকে মানে একেবারেই আর যেতে পারি না। আর ওর নেমন্তন্ন আছে আজকেও, মানে মনসা পুজোতে ওরও নেমন্তন্ন ছিল। তো ও আমাকে প্রত্যেকবারই নিয়ে বেরোয়, একটু লাইটিংগুলো দেখায়। আসলে সবার বাড়িতেই ওখানে আর কি পুজো হয়, আর ম্যাক্সিমাম বাড়িতেই বেশ বড়সড় করে পুজো টুজো হয়। তো সেই জন্য ও আমাকে একটুখানি লাইটিংগুলো দেখাতে নিয়ে বেরোয় ওই দিনটা। তো এবারেও নিয়ে বেরিয়েছিল, সেইগুলোই দেখছিলাম। আর দেখতে দেখতে আর কি বাড়ি ফিরেছি। কিছুই খাইনি সেদিনকে, শুধু একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর আমাকে বাড়িতে দিয়ে তারপরে তোমাদের দাদাভাই গেছিলো আর কি নেমন্তন্ন বাড়িতে। এর মাঝখানে আরেকটা কথা তোমাদেরকে একটু বলি, জন্মাষ্টমীর দিন কিন্তু বৃষ্টির জন্য আমি রাস্তায় বেরোতে পারিনি, সেই জন্য আগের ভিডিওটা শেয়ার করে দিলাম। আর এই ভিডিওটা যেহেতু আমার আগে আর কি তোলা ছিল, আর এই আরজি করের ব্যাপারটা নিয়ে এতটাই মন খারাপ ছিল, আর কোনো ভিডিও করতেও পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। মানে ভিডিওটা কেমন যেন একটা আধখাপছা হয়ে আর কি ভিডিওটা করা হয়েছিল। সেই জন্য ভাবলাম যখন আছে ভিডিওটা করা, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই ভিডিওটার মাধ্যমেই এটাও আমি শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করব না, আজকের মতো টাটা।